সকলকে স্বাগত জানাচ্ছি টিউলিপ এডুকেশনের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি সিএম ইমরান। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.4-এর গসাগু নির্ণয়ের অংশটি নিয়ে। ইতিপূর্বে আমরা 1 থেকে 12 নম্বর যে এমসিকিউগুলো রয়েছে সেটি সমাধান করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে শিখব কীভাবে করে গসাগু নির্ণয় করতে হয়। তো প্রথমে একটু আলোচনা করতে চাই গসাগুর পূর্ণ অর্থটা কী। গসাগুর পূর্ণ অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যে গুণনীয়কগুলো আমরা সাধারণ হিসেবে পাবো, অর্থাৎ সব জায়গায় কমন থাকবে, সেই গুণনীয়কগুলোর ভিতরে সব থেকে বড়টাই আমাদেরকে কিন্তু পিক করতে হবে। সো আজকের আলোচনায় আমরা চলে যাই। আমাদের 13 নম্বর প্রশ্নটি এখানে বলা হয়েছে 3টি ভিন্ন ভিন্ন রাশি দিয়েছে। যেমন প্রথম রাশিতে আমাদের দিয়েছে 36 a স্কোয়ার b স্কোয়ার c to the power 4 d 5। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। সেটিকে আমরা অ্যানালাইসিস করে লিখব। আমরা 36 যেহেতু এটা সংখ্যা পেয়েছে এবং আমরা যেহেতু বলছি গসাগু নির্ণয়ের আমরা আজকে করব, তো এই 36 সংখ্যাটিকে কিন্তু আমরা যে সকল সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে এর যে মৌলিক উৎপাদকগুলো রয়েছে, মৌলিক গুণনীয়কগুলো রয়েছে, সেগুলো আমরা লিখতে পারি। তো আমরা 36কে ভেঙে যে সকল মৌলিক গুণনীয়ক পাই সেগুলো আমরা লিখব। যেমন আমরা যেটি পাই সেটা হচ্ছে 2 গুণ 2 4, 3 4 12, 3 12 36। অর্থাৎ আমরা যদি এই সংখ্যাগুলো গুণ করি তাহলে কিন্তু 36 হয়। 2 দিয়ে 4, 3 4 12, 3 12 36। তোমরা যদি এটা না পারো, তোমরা একটা রাফ আকারে এটাকে বের করে নিতে পারো। এরপরে তার সাথে আমরা এই a স্কোয়ার গুণ b স্কোয়ার গুণ c টু দ্য পাওয়ার 4 গুণ d5 এটাকে সুন্দর করে ভেঙে লিখলাম। এরপরে দ্বিতীয় রাশি হিসেবে আমরা পাচ্ছি 54 a টু দ্য পাওয়ার 5 c স্কোয়ার d টু দ্য পাওয়ার 4। অর্থাৎ এখানে যে সংখ্যাটা আমরা পেয়েছি 54কে যেই মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলোকে আমরা গুণ আকারে প্রকাশ করব। যেমন 54কে আমরা 2 দিয়ে গুণ করতে পারি, তো 27 2 54। অর্থাৎ এরপরের সংখ্যাগুলোতে আমরা সবগুলো 3 পাবো। 3 2 6, 6 গুণ 3, আচ্ছা 3 3 9, 18, 3 18 54। এর সাথে আমরা গুণ আকারে প্রকাশ করব a টু দ্য পাওয়ার 5 গুণ c স্কোয়ার গুণ d টু দ্য পাওয়ার 4। আচ্ছা, অ্যান্ড ফাইনালি আমাদের এখানে দিয়েছে 90 a টু দ্য পাওয়ার 4 b কিউব অ্যান্ড c স্কোয়ার। তো এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা পাবো, অবশ্যই 2 চলে আসবে, 45। এরপরে আমরা 3 15 the 45, 3 multiply 5, 3 to the 6, 6 3 is the 18, 18 5 is the 90, multiply by a to the power 4 b cube and c square। তো এই যে প্রকাশটা কিন্তু তোমরা হুট করে পারবে না। তার কারণটা হচ্ছে কি, তোমাদেরকে দেখতে হবে যে 36কে ভেঙে তোমরা কোন কোন মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়কগুলো পাও, 54কে ভেঙে কোন কোন মৌলিক উৎপাদক বা গুণনীয়কগুলো পাও, এবং 90কে ভেঙে কোন কোন মৌলিক উৎপাদক বা গুণনীয়কগুলো পাও। ইটস দ্য ম্যাটার অফ প্র্যাকটিস। অথবা তোমরা কি করতে পারো, এই 36 54 এবং 90-এর আলাদাভাবে গসাগু নির্ণয় করতে পারো। আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো, এখানে যে মৌলিক সংখ্যাগুলো আমরা পেয়েছি, কোন সংখ্যাগুলো 3টার মধ্যেই রয়েছে। যেমন এখানে একটি 2, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে। একটি 2 আমরা 3টি জায়গায় কমন পেয়েছি, সাধারণ সংখ্যা হিসেবে পেয়েছি। সো আমরা কিন্তু এখানে লিখে ফেলবো যে নির্ণয় গসাগু। ঠিক আছে, গসাগু। সো একটা 2 পেয়েছি, সো 2কে লিখলাম। এরপরের সংখ্যাগুলো দেখব, এখানে 2 রয়েছে, এখানে কিন্তু আর কোনো 2 নেই, তার মানে 2টা এখন বাতিল। এরপরে আমরা 3 পাচ্ছি, এখানে 2টা 3 আছে, এখানে 3টা 3 আছে, এখানে 2টা 3 আছে। মনে রাখতে হবে আমরা কিন্তু বলেছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যে গুণনীয়কগুলো সবগুলো জায়গায় থাকবে সেই গুণনীয়কগুলোর ভিতরে সব থেকে বড়টা নিতে হবে। অর্থাৎ এখানে আমার 2টা 3 আছে, এখানে 3টা 3, এখানে আবার 2টা 3। তার মানে আমরা যদি হিসেব করে দেখি যে 2টা 3 জায়গায় রয়েছে। সো 2 গুণ 3 গুণ 3। ওকে, সংখ্যাগুলো নেওয়া হয়ে গেছে।
এরপর অ্যালফাবেটগুলো আমাদের কাউন্ট করতে হবে। এখানে আমাদের রয়েছে এ স্কোয়ার, এখানে এ টু দ্য পাওয়ার 5, এখানে আছে আমাদের এ টু দ্য পাওয়ার 4। সো কমন হিসেবে থাকছে কি, এ টু দ্য পাওয়ার 5 হচ্ছে হাইয়েস্ট, এর যে ঘাত বা সূচক এর, সেটা সর্বোচ্চ ঘাতটা হচ্ছে 5, কিন্তু 5টা আমি সব জায়গায় পাচ্ছি না, আবার 4ও সব জায়গায় পাচ্ছি না। বাট 2কে কিন্তু আমি যদি কনসিডার করি এ স্কোয়ার, এই এ টু দ্য পাওয়ার 5 এর ভিতরেও এ স্কোয়ার রয়েছে, এ টু দ্য পাওয়ার 4 এর ভিতরে কিন্তু এ স্কোয়ার রয়েছে। সো আমরা লিখতে পারি এখানে এ স্কোয়ার। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি বিকে এখন কনসিডার করি, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি কিন্তু নেই, এখানে বি কিউব। সো আমরা কিন্তু বি নিতে পারবো না, তার কারণ কি, বি সব জায়গায় থাকতে হবে, অর্থাৎ যে গুণনীয়টা আমরা পিক করবো সেটা সব জায়গায় থাকতে হবে, সাধারণ গুণনীয়ক হতে হবে। সো বি আমাদের তাহলে আমরা নিতে পারছি না। এরপর সিকে যদি কনসিডার করি, সি টু দ্য পাওয়ার 4, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, তার মানে আমরা সি স্কোয়ারকে নিতে পারছি, কারণ এখানে সির হাইস্ট পাওয়ার হচ্ছে 4, বাট 4 তো সব জায়গায় কমন নাই, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে। ওকে ফাইন। ফাইনালি আমরা ডিকে কনসিডার করবো, ডি টু দ্য পাওয়ার 5, এখানে ডি টু দ্য পাওয়ার 4, বাট এখানে ডি নেই। সো আমরা এখানেই আমাদের যে গসাগু সেটা স্টপ করে দিব, এবং আমরা যদি এখন এটা গুণ করে দেখি, আমাদের রেজাল্ট দাঁড়াবে 3 টু দ্য 6, 6 3 ইজ দ্য 18, 18 এ স্কোয়ার সি স্কোয়ার। সো আমরা কিন্তু সহজেই এই গসাগুটাকে নির্ণয় করে ফেললাম। এরপর আমরা 14 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। আমাদের 14 নম্বরের প্রথম অংশে বলা হয়েছে 20 এক্স কিউব ওয়াই স্কোয়ার এ কিউব অ্যান্ড বি টু দ্য পাওয়ার 4। সো এটাকে আমরা যদি ভেঙে লিখি, সো বুঝতে পারছো এখানে একটি সংখ্যা রয়েছে 20, যেহেতু এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, সো আমরা লিখব 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 5, অর্থাৎ 2 দিয়ে 4, 4 5 20। এরপর জাস্ট এটাকে মাল্টিপ্লাই আকারে প্রকাশ করব, এক্স কিউব মাল্টিপ্লাই ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই এ কিউব মাল্টিপ্লাই বি টু দ্য পাওয়ার 4। প্রথম অংশটা ডান। 2 নম্বর অংশে আমাদের রয়েছে 15 এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই কিউব এ টু দ্য পাওয়ার 4 অ্যান্ড ফাইনালি বি কিউব। তো 15কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দুটো সংখ্যা পাই, 3 গুণ 5, 3 5 15। তাহলে গুণ চিহ্ন দিয়ে এক্স টু দ্য পাওয়ার 4 গুণ ওয়াই টু দ্য পাওয়ার 3 গুণ এ টু দ্য পাওয়ার 4 গুণ বি কিউব। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 35 এক্স স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার 4 এ কিউব বি স্কোয়ার। তো এরপর আমাদের যেটা করতে হবে, যে 35কে আমরা যে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি সেটা আমরা লিখব। তো সেক্ষেত্রে আমরা পাবো 5 গুণ 7। এরপর এটাকে আমরা গুণাকার প্রকাশ করব, এক্স স্কোয়ার গুণ ওয়াই টু দ্য পাওয়ার 4 গুণ এ কিউব গুণ বি স্কোয়ার। তো আমরা কিন্তু সংখ্যাগুলোকে ভেঙে লিখেছি। এখন আমাদের কাজ হচ্ছে গসাগু নির্ণয় করা। তো যেহেতু আমরা বলেছি যে সাধারণ গুণনীয়কগুলো থাকবে তার ভিতরে সব থেকে বড়টা নিতে হবে, তো আমরা কোন সংখ্যাগুলো সব জায়গায় পাচ্ছি সেটা আগে চিন্তা করে দেখব। এখানে 2 আছে, এখানে কিন্তু কোথাও 2 নাই, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে। সো একটা 5 আমরা 3 জায়গায় পাচ্ছি, সো আলটিমেটলি অবশ্যই আমাদেরকে 5 লিখতে হবে। এখানে 7 আছে, বাট আর কোথাও কিন্তু 7 আমরা নিতে পারছি না, সো 7 আর নেওয়া যাবে না। তারপর আমরা অ্যালফাবেটগুলো নিয়ে চিন্তা করবো। এখানে আছে এক্স কিউব, এখানে আছে এক্স টু দ্য পাওয়ার 4, এখানে আছে এক্স স্কোয়ার। সো সব থেকে যেটার কমন সেটা আমাদের নিতে হবে, কারণ আমরা x4 নিলে হবে না, কারণ এখানে x3, এখানে x4 এক্স স্কোয়ার আছে, এখানে তো আর x4 নাই। বাট আমরা যদি চিন্তা করে দেখি যে x4 এর ভিতরেও কিন্তু এক্স স্কোয়ার আছে, আবার এক্স কিউবের ভিতরেও এক্স স্কোয়ার আছে, এটা আবার কিভাবে, তাই না? এই বিষয়টাকে একটু অ্যানালাইসিস করি। x4 মানে হচ্ছে দুইটা এক্স স্কোয়ারের মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? আবার এক্স কিউব মানে কি? এক্স কিউব মানে হচ্ছে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই এক্স, তার মানে এক্স কিউবের মধ্যেও এক্স স্কোয়ার থাকে, এক্স টু দ্য পাওয়ার 4 এর মধ্যে এক্স স্কোয়ার থাকে। সো আমরা x5 লিখে কি করব, এখানে এক্স স্কোয়ার লিখে ফেললাম। এরপর ওয়াই কনসিডার করব, ওইখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই কিউব, এখানে আছে ওয়াই 4। সো আমরা সাধারণ উৎপাদক হিসেবে পাচ্ছি ওয়াই স্কোয়ার। দেন
আমরা a কে কনসিডার করি a কিউব a টু দ্য পাওয়ার 4 a কিউব সো আমরা পাচ্ছি a কিউব অ্যান্ড এখানে পাচ্ছি b স্কোয়ার b কিউব b4 এ পাচ্ছি b স্কোয়ার সো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে 5x স্কোয়ার y স্কোয়ার a কিউব b স্কোয়ার এটাই আমাদের ফাইনাল আনসার। এরপর আমরা 15 নম্বর প্রশ্নটির সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। 15 নম্বরে আমাদের বলছে 15x স্কোয়ার y কিউব z টু দ্য পাওয়ার 4 a কিউব। তো 15কে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে 3 গুণ 5 এবং তারপরে অংশগুলোকে আমরা ঠিক রাখবো, ঠিক আছে, z টু দ্য পাওয়ার 4 মাল্টিপ্লাই a কিউব। এটাকে অনেকে জিও বলে, এটা আমরা জেটও বলতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আছে 12 বা 12 এক্স কিউব ওয়াই স্কোয়ার জি কিউব অ্যান্ড ফাইনালি এ টু দ্য পাওয়ার 4। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে 2 মাল্টিপ্লাই 3, 2 2 4, 3 4 12 গুণ এক্স কিউব ওয়াই স্কোয়ার গুণ জি কিউব গুণ এ টু দ্য পাওয়ার 4 অ্যান্ড এটার ফাইনাল অংশে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 27 এক্স কিউব ওয়াই টু দ্য পাওয়ার 4 জি টু দ্য পাওয়ার 5 এ টু দ্য পাওয়ার 7। ওকে, সো 27কে ভেঙে লিখলে আমরা পাবো 3 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 3, 3 3 is 9, 9 3 is 27, multiply x cube, multiply y to the power 4, multiply z to the power 5, multiply a to the power 7। এখন যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে এর আগের অঙ্ক দুটির মতোই এটিকেও সমাধান করতে হবে একই রকম ওয়েতে, যে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি এই সংখ্যাগুলোর ভিতরে কোথায় কোথায় কি কি কমন আছে। যেমন এখানে 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে। সো এই 3 এবং এই 3 থেকে একটি 3 কিন্তু আমরা কমন নিতে পারি। এখন তার আগে তো 2 ছিল, 2 কেন কমন যাচ্ছে না? কারণ শুধুমাত্র 12কে অ্যানালাইসিস করে আমরা 2 পেয়েছি, 15 থেকেও 2 পাইনি, 27 থেকে 2 পাইনি, সো 2 নেওয়া যাবে না। ওকে, এরপরে আমরা দেখছি যে আমরা আর 3 নিতে পারছি না, কারণ এখানে 3 থাকলেও এখানে কিন্তু উপরে আর কোথাও আমাদের 3 নাই, 5 এক জায়গায় আছে আর অন্য কোথাও 5 নেই, সো নাম্বার হিসেবে আর কাউকে নিতে পারছি না আমরা। এরপর অ্যালফাবেটগুলো নিয়ে চিন্তা করি, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স কিউব, এখানে এক্স কিউব থেকে আমরা কি করতে পারি, একটা এক্স স্কোয়ার কমন নিতে পারি, যেটা আমরা আলোচনা করেছি এক্স কিউবের ভিতরেও এক্স স্কোয়ার থাকে। আচ্ছা, ওয়াই টু দ্য পাওয়ার 3 ওয়াই স্কোয়ার এবং ওয়াই টু দ্য পাওয়ার 4 থেকে ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে। এখানে আছে জি টু দ্য পাওয়ার 4 জি কিউব, জি টু দ্য পাওয়ার 5 থেকে আমরা জি কিউব কমন নিব, অ্যান্ড ফাইনালি এ কিউব a4 a7 থেকে এ কিউব কমন নিয়ে ফেলব। তাহলে আমাদের যে আনসার সেটা দাঁড়াচ্ছে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জি কিউব এ কিউব, বা এ কিউবটাকে আমরা কিন্তু সামনেও লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো 15 নাম্বার। ঠিক সিমিলার ওয়েতে আমরা 16 নাম্বারটাকেও সমাধান করতে পারি। তো আমি আর 16 নাম্বারটাকে সমাধান না করে এটা আমি তোমাদেরকে সমাধানের দিকে একটু ফোর্স করছি। তারপর যদি তোমরা না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সমাধান করে দেবো। এরপর আমি 17 নাম্বারে চলে যাচ্ছি। 17 নাম্বার কিন্তু আমাদের এর আগে যে অঙ্কগুলো আমরা করলাম 13, 14, 15 সেগুলো থেকে একটু ডিফারেন্ট। সো এখানে যে আমাদের প্রথম রাশি, সেখানে আমরা পাচ্ছি কি, আমরা প্রথমে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 3x। সো এখানে কিন্তু কোনো নাম্বার নাই। এখানে আমাদের যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে কমন যাচ্ছে কিনা বা কমন আছে কিনা কিছু। তো এক্স স্কোয়ার এবং মাইনাস 3x থেকে কিন্তু আমরা একটা এক্স কমন নিতে পারি। যদি আমরা এক্স কমন নিয়ে নিই, এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে আরেকটা এক্স থাকবে, মাইনাস 3x থেকে যদি এক্স চলে যায় তাহলে থাকবে 3। প্রথম অংশ কিন্তু আমরা ভেঙে লিখলাম। আচ্ছা, এরপর আমাদের যে দ্বিতীয় রাশি, সেখানে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 9। ওকে, এই অংশটাকে আমরা একটু অ্যানালাইসিস করে লিখব।
এক্স স্কোয়ার মাইনাস 9কে আমরা লিখতে পারি কি 3 স্কোয়ার হিসেবে লিখতে পারি না? অবশ্যই পারি। তাতে করে আমাদের লাভটা কি? লাভটা হচ্ছে এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এরপর আমরা তৃতীয় রাশি হিসেবে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। দ্যাট মিনস এখানে কিন্তু আমাদের মিডিল টার্ম ব্রেক করে আমরা এটাকে লিখবো, অর্থাৎ মাঝখানের যে অংশটা আছে মাইনাস 4x সেটাকে আমরা ভেঙে লিখব, অর্থাৎ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। সেটা কিভাবে কি করব? নিয়মটা হচ্ছে কি, যে এখানে যে কি থাকে, এখানে যে আমাদের কনস্ট্যান্টটা থাকে তার সাথে এক্স স্কোয়ারের যে সহগ সেটা গুণ করতে হয়। যেহেতু এক্স স্কোয়ারের সহগ এখানে 1 এর 3 মাল্টিপ্লাই করলে হবে 3। আচ্ছা, সো আমরা 3কে এমনভাবে অ্যানালাইসিস করব যাতে করে আমরা প্লাস মাইনাস করে 4x হয়, মাল্টিপ্লাই করে 3 হয়। তো সেটা কি? এক্স স্কোয়ার সেটা একটাই, কারণ 3-র উৎপাদক হচ্ছে 1 এবং 3, কারণ 3 কিন্তু একটা আমাদের প্রাইম নাম্বার বা যেটাকে আমরা মৌলিক সংখ্যা বলি। দ্যাট মিনস আমরা এটাকে লিখতে পারি 4xকে ভেঙে লিখতে পারি মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। তো মাইনাস 3x এবং মাইনাস এক্সে কিন্তু মাইনাস 4x হয়, ঠিক আছে? আর এখানে প্লাস 3 দিলাম। এখন তোমরা গুণ করে দেখো, মাইনাস 3x এবং মাইনাস এক্স যদি আমরা গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস 3x স্কোয়ার হয়ে যায়, যেটা এই 3-র সাথে এক্স স্কোয়ার গুণ করলেও কিন্তু আমার 3x স্কোয়ার হয়ে যায়। ওকে, কারণ আমরা শিখেছি উৎপাদকে বিশ্লেষণের সময় যে দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হয়, গুণ করার বিষয়টা এবং প্লাস মাইনাস করার বিষয়টা, যেন দুটো স্যাটিসফাই করে। এখন আমরা কি করব? প্রথম দুটো অংশ থেকে কি কমন যাচ্ছে? একটা এক্স কমন যায়, তাহলে থাকবে আমার এক্স মাইনাস 3। আর এই পরের দুই অংশে কিছু কমন যায় না, যার কারণে একটা 1 কমন যায়। কিছু কমন না গেলে কিন্তু 1 কমন যাবেই। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের থাকছে এক্স মাইনাস 3। মনে রাখতে হবে সামনের অংশে যা কমন থাকে, মানে ব্র্যাকেটে থাকে, পেছনের অংশে ব্র্যাকেটের বিষয়টা একই থাকতে হবে। যদি না হয় বুঝবা যে তোমার কোথাও অঙ্কটা ভুল হচ্ছে। এখন তোমরা গুণ করে দেখো, প্লাস মাইনাসে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস 3। তো এই দুটো এক্স মাইনাস 3 থেকে একটা এক্স মাইনাস 3 আমার কমন গেল, তাহলে এখানে থাকছে আমার কি এক্স মাইনাস 1। আচ্ছা, তাহলে এখন আমি এই অংশটা থেকে 3 নম্বর রাশি থেকে পেয়েছি এক্স মাইনাস 3 এবং এক্স মাইনাস 1, 2 নম্বর রাশি থেকে পেয়েছি এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, এবং প্রথম রাশি থেকে পেয়েছি এক্স মাইনাস 3। যেহেতু আমরা গসাগু নির্ণয় করব, তাই না? আমরা নির্ণয় করছি কি? গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যে গুণনীয়কগুলো থাকবে কমন হিসেবে, সাধারণ যে গুণনীয়কগুলো থাকবে, অন্য সব গুণনীয়ক কিন্তু না, সাধারণ যে গুণনীয়ক থাকবে সেই গুণনীয়কগুলোর ভিতরে সব থেকে বড়। তো এখানে সাধারণ গুণনীয়ক হিসেবে পাচ্ছি কাকে? এখানে একটা এক্স মাইনাস 3, এখানে একটা এক্স মাইনাস 3, এখানে একটা এক্স মাইনাস 3। আমরা এটি সাধারণ গুণনীয়ক হিসেবে পাচ্ছি এক্স মাইনাস 3। এছাড়া কিন্তু আমাদের আর কোনো কিছুই আমরা পাচ্ছি না সাধারণ গুণনীয়ক হিসেবে। সো এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা 17 নম্বরটা বুঝতে পেরেছ। এরপরে আমরা 18 নম্বর প্রশ্ন সমাধানের দিকে এগিয়ে যাব। আমাদের 18 নম্বর যে প্রশ্ন, তার যে প্রথম রাশি, সেখানে বলা হয়েছে 18x প্লাস 3 হোল কিউব। ওকে, তো এখানে আবার সংখ্যা চলে এসেছে বা সংখ্যাটা এসেছে। তো 18কে আমরা মৌলিক সংখ্যা দিয়ে এখানে বিভাজিত করব, অর্থাৎ 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 3, বাস 18কে ভেঙে লিখলাম। আর এক্স প্লাস 3 হোল কিউব, এটাকে যদি আমরা ভেঙে নাও লিখি তারপরেও চলে। তো নিয়ম হচ্ছে একদম উৎপাদকে বিশ্লেষণ করা। সো কোনো কিছুর উপর কিউব মানে কিন্তু সেই জিনিসটা 3 বার গুণ আছে। তো এখানে এক্স প্লাস 3-র উপর কিউব মানে 3টা এক্স প্লাস ওয়াইয়ের উপর কিউব মানে 3টা এক্স প্লাস ওয়াই আছে। এক্স প্লাস ওয়াই গুণ এক্স প্লাস ওয়াই গুণ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? দ্বিতীয় রাশি আমরা পাচ্ছি 24x প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, সো 24কে যদি আমরা মৌলিক সংখ্যা বিভাজিত করি, 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3, 3টা 2 মাল্টিপ্লাই করলে 8, 8 3 = 24। আর এক্স প্লাস ওয়াইকে ঠিক আগের মতো করে লিখবো, 2টা এক্স প্লাস ওয়াই লিখবো, কারণ এখানে কি আছে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে। তো স্কোয়ার মানে 2 বার। ওকে, সো আমরা 2টা এক্স প্লাস ওয়াই লিখলাম। 3 নম্বর রাশিতে আমরা পাচ্ছি 32
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো এখানে বুঝতেই পারছো এখানে সূত্র অ্যাপ্লাই হবে। 32কে আগে ভেঙে লিখি, 2 multiply 2 multiply 2 multiply 2, 2 to the 4, 4 to the 8, 8 to the 16, 16 to the 32। আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন আমরা গসাগু নির্ণয় করব। তো নির্ণয় গসাগু আমরা আগে যে উৎপাদকগুলো পাচ্ছি সেগুলো যে সাধারণ উৎপাদকগুলো সেগুলো একটু বিশ্লেষণ করে দেখি। একটা টু থেকে একটা 2 পেয়ে গেলাম, 2। আচ্ছা, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এখানে কিন্তু আর 2 নাই, সো যতই 2 থাক আমরা নিতে পারছি না, লকড। এরপরে 3 এখানে 3 নাই, এখানে কোথাও 3 নাই, সো উপরে 3গুলো কনসিডার করা যাবে না, সো একটাই 2 সংখ্যা হিসেবে একটাই 2 নিব। আর এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে একটা এক্স প্লাস ওয়াই, এখানে একটা এক্স প্লাস ওয়াই থেকে একটা আমরা এক্স প্লাস ওয়াই নিয়ে নিলাম। এখানে এক্স মাইনাস ওয়াই আছে, কোথাও এক্স মাইনাস ওয়াই নাই। এখানে আমাদের 3টা থাকলেও এখন আমরা নিতে পারছি না, কারণ বাকি যে 2 জায়গার ভিতরে এখানে এক জায়গায় আছে, বাট এই জায়গায় কিন্তু আমার কোনো এক্স প্লাস ওয়াই নাই। সো আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। সো আশা করছি তোমরা আমি এই অঙ্কটা কিভাবে সলভ করলাম সেটা বুঝতে পেরেছ। এরপর আমরা 19 নম্বর প্রশ্নটিকে সমাধান করব। আমাদের 19 নম্বর প্রশ্নের যে প্রথম রাশি সেখানে বলা হয়েছে এ স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। তো যেহেতু আমরা এখানে গসাগু নির্ণয় করছি, অর্থাৎ আমাদেরকে যে রাশিটি দেওয়া থাকবে তার উৎপাদকগুলো বের করতে হবে, অর্থাৎ ভেঙে ছোট করতে হবে। সো এ স্কোয়ার বিকে তো আমরা আর ভেঙে ছোট করতে পারছি না, সো এটাকে এই অবস্থায় রাখবো। কিন্তু এ কিউব মাইনাস বি কিউব মানে কি সেটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এখন তোমরা যদি প্রথমে ডিসাইড করো যে এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে কিন্তু ভুল করবে। তার কারণটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের সময় আমাদেরকে ডিফারেন্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এবং সেই ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটা মূলত উৎপাদকের বিশ্লেষণের সময় আমরা বেশি ব্যবহার করে থাকি, এবং এই যে ফর্মুলাটা এটা কিন্তু এসেছে এ কিউব মাইনাস বি কিউবেরই যে অনুসিদ্ধান্তটি একটু আগে আমরা বললাম যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি থেকেই। সেটা কিভাবে আমি একটু দেখিয়ে দিই। নর্মালি আমরা এ কিউব মাইনাস বি কিউব মানে কিন্তু এটাই অ্যাপ্লাই করি, তাই না? যখন মান নির্ণয় করতে বলে, প্রমাণ করতে বলে, বা কোনো কিছু দেখাতে বলে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তখন কিন্তু আমরা এটাই অ্যাপ্লাই করে থাকি। তো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন একটু লক্ষ্য করে দেখো, এখানে আমার এ মাইনাস বির উপরে কিউব মানে কিন্তু এ মাইনাস বি 3টা আছে, আর রাইট সাইডেও কিন্তু আমার আরেকটা এ মাইনাস বি আছে। তো দুই জায়গা থেকে যদি আমি একটা এ মাইনাস বি কমন নিই, তাহলে আমার লেফট সাইডে আরও দুটো এ মাইনাস বি, দ্যাট মিনস এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে গেল। আর রাইট সাইডে এ মাইনাস বি চলে যাওয়ার কারণে থাকলো শুধু 3ab। ওকে, আচ্ছা, এরপর আমি যদি এ মাইনাস বিটাকে ঠিক রাখি তাহলে আমি এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি, সেটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আমার থাকছে প্লাস 3ab। ওকে, আচ্ছা, দেন ফাইনালি আমি কিন্তু পাচ্ছি এ মাইনাস বি ইন্টু এখানে মাইনাস 2ab, এখানে প্লাস 3ab, দ্যাট মিনস এখানে আমার থাকছে প্লাস এবি, কেমন, প্লাস বি স্কোয়ার। এখন এইটাই কিন্তু আমি প্রথম রাশিতে অ্যাপ্লাই করেছি এ কিউব মাইনাস বি কিউবের জায়গায়। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হচ্ছে এই এ কিউব মাইনাস বি কিউবের আরেকটি নতুন রূপ। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আমরা মূলত যে নতুন করে একটা ফর্মুলা পাচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের যে ফর্মুলাটা বা যে অনুসিদ্ধান্তটা আমরা অ্যাপ্লাই করি সেটাকে ভেঙেই কিন্তু আমরা এটা পাচ্ছি। এই যে ভেঙে লেখার যে বিষয়গুলো, এই যে বোঝার যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই বিষয়গুলোতে যে যত বেশি দক্ষ তার কাছে কিন্তু প্রশ্ন সমাধান করা তত বেশি সহজ। সো এই বিষয়গুলোতে তোমাদের যথেষ্ট গুরুত্ব দিতে হবে যে একটা অনুসিদ্ধান্ত থেকে কিন্তু আরেকটা অনুসিদ্ধান্ত আসতে পারে। ওকে, আশা করছি যে এই অনুসিদ্ধান্ত কিভাবে আসলো সেটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। ওকে, এরপরে আমরা আমাদের যে দ্বিতীয় রাশি সেখানে আমরা চলে যাই। দ্বিতীয় রাশি হিসেবে আমরা পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ টু দ্য পাওয়ার 4
প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4। এখন এখানে যদি আমরা এটা লক্ষ্য করে দেখি যে হয় আমাকে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে অথবা ভেঙে লিখতে হবে বা মিডিল টার্ম ব্রেক করতে হবে, ঠিক আছে, এরকম বিষয়গুলো কিন্তু থাকেই। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা যে রাশিটি পেলাম, বিশেষ করে ব্র্যাকেটের মধ্যে যে অংশটি রয়েছে সেটা নিয়ে আমাদেরকে একটু গভীরভাবে ভাবতে হবে যে এখানে আমরা কোনো কিছুকে ভেঙে লিখতে পারছি কিনা। তো এটাকে ভেঙে লেখার জন্য আমাদের যদি নতুন করে কোনো কিছু নিয়ে আসতে হয় আমরা নিয়ে আসবো। হ্যাঁ, তো এরকম কিছু আসছে কিনা আমরা এটা লক্ষ্য করে দেখি। আমরা এই ব্যাপারটাকে যদি একটু এভাবে প্রেজেন্ট করি, e টু দ্য পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4, সেক্ষেত্রে আমাদের এখানে ছিল শুধুমাত্র এ স্কোয়ার বি স্কোয়ার, আমি লিখলাম 2 স্কোয়ার বি স্কোয়ার। তার মানে কি, আমি একটা স্কোয়ার বি স্কোয়ার বেশি নিয়েছি। যদি আমি বেশি নেই তাহলে অবশ্যই সেটাকে আবার রাইট সাইডে কিন্তু আবার মাইনাস করে দিতে হবে, কারণ আমি নিজে থেকে কোনো কিছু বাড়তি কোনো কিছু নিয়ে আসতে পারবো না, আবার কোনো কিছু কমাতেও পারবো না। যদি আমি সেটা করি অবশ্যই সেটা আমাকে ব্যালেন্স করে দিতে হবে। যেমন এখন যদি আমি 2 স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বি স্কোয়ারকে বিয়োগ করে ফেলি তাহলে কিন্তু আবার স্কোয়ার বি স্কোয়ার থেকে যায়। এইটা করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে একটা সূত্র অ্যাপ্লাই করা। সেই সূত্রটা কি আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যদি e টু দ্য পাওয়ার 4কে যদি ভেঙে লিখি, এটা হয় কি এ স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাই না, e টু দ্য পাওয়ার 4 প্লাস আমি এখানে এই 2 স্কোয়ার বি স্কোয়ারকে যদি এইভাবে লিখি 2 ডট এ স্কোয়ার ডট বি স্কোয়ার, তাহলে কিন্তু 2 স্কোয়ার বি স্কোয়ার হয়ে যায়, তাই না। অ্যাট দ্য সেম টাইম প্লাস আমি যদি বি স্কোয়ার তার উপরে যদি স্কোয়ার দিয়ে দিই বি টু দ্য পাওয়ার 4 হয়ে যায়। ওকে, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এই যে পুরো ব্যাপারটা আমরা যদি একটু গভীরভাবে দেখি তাহলে আমরা লক্ষ্য করবো যে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে এখানে এ স্কোয়ার, বি বলতে এখানে বি স্কোয়ার। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট কন্টিনিউ করলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করেছি। এটা করা ছাড়া আমাদের উপায় ছিল না, কারণ এটা করতে পারলে আমরা ব্যাপারটাকে উৎপাদকের মাধ্যমে প্রকাশ করতে পারবো। আবার দেখো এখানে আরও একটা সূত্র অ্যাপ্লাই হবে, সেটা কি, এই যে এ স্কোয়ার বি স্কোয়ারটাকে যদি আমি ব্র্যাকেটে এ বি দিয়ে যদি তার উপরে হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হয়ে যায়, এটা স্কোয়ার বি স্কোয়ার হয়ে যায় না? হয়ে যায় কিন্তু, কারণ এই স্কোয়ারটা এর উপরেও আছে, স্কোয়ারটা বির উপরেও আছে। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই হয়েছে। সেই সূত্রটা হচ্ছে এই পুরো ব্যাপারটাকে যদি আমরা এ ধরি আর এই পুরো ব্যাপারটাকে যদি আমরা বি ধরি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সেই আবার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ প্লাস বি, এ বলতে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ পুরোটা এ প্লাস বি বলতে এ বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমার এ মাইনাস বি বলতে এ বি। কেমন? তাহলে এই পুরো ব্যাপারটাকে আমরা এখন কি করেছি, উৎপাদকের সাহায্যে কিন্তু প্রকাশ করে ফেললাম, অর্থাৎ দ্বিতীয় রাশিটাকে কিন্তু আমরা সমাধান করে ফেলেছি। এরপর আমরা তৃতীয় রাশিটাকে নিয়ে অ্যানালাইসিস করব। আমাদের তৃতীয় রাশি কি বলছে একটু লক্ষ্য করি আমরা। তৃতীয় রাশি বলছে এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দ্য পাওয়ার 4। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি। এখন এই তৃতীয় রাশির 3টা পদ আছে। হ্যাঁ, এখন এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি সেটা কিভাবে করা যায় সেটা অ্যানালাইসিস করব, অথবা এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা সেটা আগে লক্ষ্য করব। যদি আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা টার্মে বা প্রত্যেকটা পদেই কিন্তু এ বি রয়েছে, যেমন এখানে এ কিউব, এখানে এ স্কোয়ার, এখানে এ, তার মানে এই 3টা অংশ থেকে একটা এ কিন্তু আমরা কমন নিতে পারি। আবার এখানে বি স্কোয়ার বি কিউব বি 4, দ্যাট মিনস এখান থেকে বি স্কোয়ার অ্যাটলিস্ট একটা কমন যায়। কমন গেলে কি হয়, এখান থেকে একটা এ চলে গেছে, এখানে থাকে এ, এখানে থাকবে আমাদের এ স্কোয়ার। ওকে, এখানে বি স্কোয়ার চলে গেছে, তার মানে এখানে আর কিছু নাই। হ্যাঁ, প্লাস এখান থেকে একটা এ চলে গেছে, এখান থেকে বি স্কোয়ার চলে গেছে, তার মানে এখানে থাকতেছে এ বি, প্লাস এ চলে গেছে, বি স্কোয়ার চলে গেছে, তার মানে এখানে থাকবে বি স্কোয়ার। সো এটাকে কিন্তু আর ভেঙে লেখার দরকার নেই, কারণ এই অংশগুলো মানে এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমাদের মোটামুটি প্রত্যেকটা অংশে আছে। এখন আমরা আমাদের গসাগুটা নির্ণয় করে ফেলব। তো যেহেতু আমরা জানি যে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে যেই উৎপাদকটা সবার মধ্যেই রয়েছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক আগে আমাদেরকে বের করতে হবে।
সেটা কি? যেমন এখানে আমি লক্ষ্য করছি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার একটা আছে, এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, যদি বি স্কোয়ারটা সামনে আছে বাট এটা পিছনে কনসিডার করা যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানেও আমাদের আরেকটা রয়েছে যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ তিনটা রাশির মধ্যে এটা রয়েছে। আর কিছু আছে কিনা, যেমন এখানে এ স্কোয়ার বি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার, তার মানে অ্যাটলিস্ট কিন্তু একটা এ কমন যায়। আচ্ছা, এ কমন যায় কারণ এখানে এ আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে স্কোয়ার, মানে অ্যাটলিস্ট একটা এ কমন যায়। বি বি স্কোয়ার থেকে একটা অ্যাটলিস্ট একটা বি কমন যায়, কারণ এখানে শুধু বি আছে, বির ঘাত এখানে 1। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা যাচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটাই কিন্তু আমাদের নির্ণেয় গসাগু। তাহলে তোমরা লক্ষ্য করলে প্রথম কাজটা হচ্ছে আমরা কিভাবে করে রাশিগুলোকে ভেঙে লিখবো, যতটা ভেঙে লিখবো ততটাই কিন্তু অঙ্কটা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপর আমরা 20 নম্বর প্রশ্নটিকে সমাধান করব। আমাদের 20 নম্বর প্রথম রাশি হিসেবে আমরা পাচ্ছি এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 10a, যেটাকে আমরা বিশ্লেষণ করার আগে দেখব যে এখানে আমাদের কোনো কিছু কমন যাচ্ছে কিনা। তো আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা টার্মে বা প্রত্যেকটা পদে কিন্তু আমাদের এ রয়েছে। সো অ্যাটলিস্ট যদি আমরা একটা এ কমন নেই তাহলে এটি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার থেকে যদি এ কমন যায় তাহলে থাকবে এখানে 3a মাইনাস 10a থেকে এ চলে গেলে থাকবে এখানে আমাদের শুধুমাত্র 10। এখন এই অংশটাকে নিয়ে আমরা এখন বিশ্লেষণ করে দেখব যে এখানে আমরা কিভাবে করে এই অংশটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। সো এ থাকলো, থাকার পরে আমরা একটু লক্ষ্য করব যে এটা নিয়ম হচ্ছে মাঝখানে অংশটাকে ভেঙে লেখার নিয়ম কি, যে এখানে যে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদটা থাকে তার সাথে আমরা প্রথম যে অংশটা থাকছে তার সাথে যে সহগটা থাকে সেটা গুণ করতে হবে, যেহেতু এখানে কিছু নাই অর্থাৎ 1 আছে মানে 10। ওকে, সো এখন 10কে আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারি, এমনভাবে ভাঙবো যাতে করে প্লাস মাইনাস করে যেন আমাদের মাইনাস 3a হয়। যেমন 10 মানে কি, যে 1 মাল্টিপ্লাই 10 ইকুয়াল 10, আবার 2 মাল্টিপ্লাই 5 ইকুয়াল 10। ওকে, আর কি কোনো কিছু দিয়ে গুণ করলে 10 হয়? হয় না। সো আমরা দুটো পেয়ার পাচ্ছি, এই দুটো পেয়ারের ভিতরে একটা পেয়ার অবশ্যই থাকবে যেটা কিন্তু প্লাস মাইনাস করলে 3a হয়, এবং সেটা কিন্তু 2 আর 5। সো আমরা এটাকে যদি একটু ভেবে দেখি যে এ স্কোয়ার, যেখানে মাইনাস 3 আছে, সো মাইনাস 5a প্লাস 2a যদি আমরা করে ফেলি, মাইনাস 5a প্লাস 2a কিন্তু মাইনাস 3a হয়। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা মাইনাস 5a এবং প্লাস 2a যদি মাল্টিপ্লাই করি, প্লাস মাইনাসে মাইনাস 10a স্কোয়ার হয়ে যায়, যেটা বলেছিলাম যে এটার সাথে এটা সহজে গুণ করতে হবে, আগে গুণ করে দেখতে হবে। সো সেটাও কিন্তু আমাদের সেই কন্ডিশনটাকে স্যাটিসফাই করলো, মাইনাস এখানে আমাদের 10 থাকলো, অর্থাৎ মাঝখানে অংশটাকে আমরা ভেঙে লিখলাম, যেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ বা মিডিল টার্ম ব্রেক বলি। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে প্রথম দুটো অংশ থেকে আমাদের এ কমন যায়, এ কমন গেলে থাকবে এটা আমাদের এ মাইনাস 5, পরের দুটো অংশ থেকে প্লাস দিয়ে আমাদের 2 কমন যায়, যেহেতু আমাদের এখানে 2a রয়েছে, এখানে মাইনাস 10 আছে, তার মানে জোড় সংখ্যা 2 কমন যায়, কমন নেওয়ার পরে এখানে থাকছে a মাইনাস 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সো এখানে আমরা পাচ্ছি a, আর এখানে পাচ্ছি a মাইনাস 5 ইন্টু a প্লাস 2, অর্থাৎ প্রথম রাশিকে বিশ্লেষণ করে আমরা তিনটি উৎপাদক পেলাম, একটি হচ্ছে a, একটি হচ্ছে a মাইনাস 5 এবং আরেকটি হচ্ছে a প্লাস 2। এরপরে আমরা দ্বিতীয় যে রাশিটি রয়েছে সেটিকে বিশ্লেষণ করব। আমরা দ্বিতীয় রাশিতে পাচ্ছি দ্বিতীয় রাশি a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a। আচ্ছা, এখন এই দ্বিতীয় রাশিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও সব জায়গায় a রয়েছে। সো যদি a কমন নিয়ে ফেলি, এখানে থাকতেছে আমাদের a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। তো এটাকেও আবার কি করব, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সো এক্ষেত্রে 8-এর সাথে a স্কোয়ার গুণ হয়ে গেলে 8a স্কোয়ার। এখন 8কে কোন কোন সংখ্যাগুলো দিয়ে গুণ করলে 8 হয় সেটা একটু দেখব। 1 মাল্টিপ্লাই 8, 8, 2 ইন্টু 4 কিন্তু আমাদের কি হয়ে যায়, 8 হয়ে যায়। সো এখন যদি আমরা 4a প্লাস 2a করি তাহলে 6a হয়ে যায়। সো মিলে যাচ্ছে, a স্কোয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস 8। ওকে, এই 4a প্লাস 2a করলে যেরকম 6a হয়, এবং 4 এর সাথে যদি 2a যদি আমরা মাল্টিপ্লাই করি 4 টু দ্য 8, a গুণ করলে a স্কোয়ার। সো দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করছে। সো আমরা এখানে a ঠিক রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই প্রথমে দুটো অংশ থেকে আমরা a কমন নিতে পারি, a কমন নিলে থাকবে a প্লাস 4 ফার্স্ট ব্র্যাকেট, পরে দুটো অংশ থেকে আমাদের 2 কমন যাবে, a প্লাস 4। মনে রাখতে হবে প্রথম অংশে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে পরের অংশে তাই আসতে হবে, যদি না আসে বুঝতে হবে কোথাও না কোথাও তোমার ভুল হয়েছে। সো আমরা উৎপাদক হিসেবে পাচ্ছি a, আরেকটা পাচ্ছি a প্লাস 4, আরেকটা পাচ্ছি a প্লাস 2, অর্থাৎ এক্ষেত্রেও আমরা তিনটি উৎপাদক পেলাম।
ফাইনালি আমরা আমাদের যে তৃতীয় রাশিতে আমরা দেখছি এখানে লেখা আছে a to the power 4 minus 5a cube minus 14a square ওকে আচ্ছা সো এখানে 3 জায়গায় a আছে ঠিকই আবার এর ঘাতগুলোকেও চিন্তা করতে হবে ঘাত বলি পাওয়ার বলি বা সূচক বলি সেটাও চিন্তা করতে হবে শুধু a নিলে কিন্তু হবে না যেমন a to the power 4 a cube a square at least কিন্তু 3 জায়গাতেই আমরা কিন্তু a square কে কমন নিতে পারছি তাই না a কিউবের মধ্যে a square থাকে a to the power 4 এর মধ্যে a square থাকেই সো এখান থেকে যদি a square চলে যায় এখানে আরেকটা a square থাকবে গুণ করে দেখো আবার a to the power 4 হয়ে যায় মাইনাস এখান থেকে a square চলে গেছে থাকবে কি 5a মাইনাস a square চলে গেলে এখানে থাকবে আমাদের 14 so this time we have to multiply 14 with a square that will be minus 14 a square এখন আমরা এমন ভাবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব যাতে করে আমরা যা কিছু করে মিডল টার্মটাকে ব্রেক এমন ভাবে করব যাতে করে -5 এ হয়ে যায় সো আমরা কি নিতে পারি 14 এর উৎপাদক কারা কারা 1 multiply 14 7 into 2 কিন্তু 14 সো 7 এবং 2 কে যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু -5 এ হয়ে যায় কিভাবে যেহেতু এটা -5 এ আছে সো বড়টাকে আবার মাইনাস নিতে অর্থাৎ -7a + 2a দেখো এই দুটো অ্যানালাইসিস করলে -5 এ হয়ে যায় এট দ্য সেম টাইম যদি আমরা দুটোকে মাল্টিপ্লাই করি -14a স্কয়ার হয়ে যায় ওকে আচ্ছা a স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দুই জায়গা থেকে a কমন নিলাম a কমন নিলে আমাদের থাকছে a - 7 + 2 কমন নিলে এখানে থাকছে a - 7 ওকে তাহলে এখন ফাইনালি আমরা এখানেও উৎপাদক হিসেবে পাচ্ছি a স্কয়ার আমরা পাচ্ছি a - 7 এবং আরেকটি পাচ্ছি a + 2 আচ্ছা এখন গসাগু নির্ণয়ের পালা তো আমরা যদি একটু দেখি যে এখানে আমরা গসাগু হিসেবে কাকে কাকে পাচ্ছি বা মানে আমরা যে তিনটা রাশি পেলাম এই তিনটা রাশিকে বিশ্লেষণ করে যদি দেখি এখানে আমাদের a আছে এখানে a আছে এখানে a স্কয়ার আছে সো অ্যাট লিস্ট কিন্তু আমরা একটা a নিতে পারি তাই না অ্যাট দ্য সেম টাইম আমার এখানে a - 5 আছে এখানে কিন্তু a - 5 নেই সো a - 5 বাদ এখানে a + 2 আছে এখানে a + 2 আছে এখানে a + 2 আছে তার মানে আমার তিন জায়গায় a + 2 আছে সো একটা a + 2 আমরা নিয়ে ফেলবো a + 2 আচ্ছা এখানে a - 7 আছে এখানে a - 7 বাদ চলে যাবে এখানে a + 4 আছে আর কোথাও a + 4 নাই সো a + 4ও বাদ তার মানে আমার যে নির্ণেয় যে গসাগু সেটি a * a + 2 যেটাকে আমি তিনটা রাশিতেই পাচ্ছি তাহলে এই ছিল তোমাদের পাঠ্য বইয়ের গসাগু নির্ণয়ের সকল অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি সাধ্যমতো চেষ্টা করব সেই বিষয়টাকে সমাধান করার জন্য ধন্যবাদ সকলকে